এরকম হয় যে ফল বা ফুল হলে পরে গাছেই থাকুক, সেটা দেখতে ভালো লাগে। আমাকে কমেন্ট করে জানাও। প্রচুর ফুল এসছে দেখো। তো বন্ধু যা মেঘলা মেঘলা, তো হচ্ছে ছাদে নামলে হবে না, তাই ছাদেই যাবো। আর ছাদের যা অবস্থা যেতে গেলে, তো দেখো ছাদের অবস্থা। চলো ছাদে যাই, পরিস্থিতি খারাপ ছাদে ওঠার, ছাদে না ছাদে ওঠার, একদম রোদ উঠছে না। ছাদে একটু রোদ পাওয়া যায়, নাহলে পাওয়া যায় না। তো বন্ধু জামা কাপড়গুলো একটু মেলে দিই। এগুলো শুকিয়ে গেছে, এগুলো তুলে নেব। মোটামুটি শুকিয়ে গেছে। মেলে দিচ্ছি, যেগুলো শুকনো আছে সেগুলো তুলে নেবো। তো চলো তুলে নিই। ছাদে দেওয়ার এই একটা সুবিধা, জানো তো, শুকিয়ে যায়। তো এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাব ঘরে। সবই শুকিয়ে গেছে, তো এগুলো সব নিয়ে যাব। তো বন্ধু অনেক দিন পর আমি ছাদে আসলাম। তো বন্ধু এই জামা কাপড়গুলো কাল কেচেছিলাম, তো শুকিয়ে গেছে। এখনো কিছু বাকি, এই দেখো, এই যে এগুলো বাকি আছে, এগুলো বাকি আছে। তো চলো এগুলোর সাথে এগুলো শুকিয়ে যাবে। তো সত্যি কথা বলতে অনেক দিন পর ছাদে এলাম, আর রোদের মধ্যে ঠিক করে তাকাতেও পারছি না। ছাদে এলেই, এখন যা ঠান্ডা পড়েছে, ছাদে এলেই একটুখানি রোদ পাওয়া যাচ্ছে। তো সেই জন্যই ছাদে মেলা। আর এমনি সময় ছাদে আসা হয় না, গরমে তো আসাই হয় না। বাইরে যা কেচে দেওয়া হয় তাতেই শুকিয়ে যায়। তো চলো, তো আজকে এরকমই ভিডিও করলাম, কোনো ব্লগ নয়, ছাদে এলাম সেটাই। তো প্লিজ তোমরা আমাকে সাপোর্ট করো, বেশি বেশি করে শেয়ার করো, বেশি বেশি করে তোমরা ভিডিওগুলো দেখো, আমার ওয়াচ টাইমটা বাড়িয়ে দাও। তো চলো নিচে যাই, ঘর মুছে স্নান করব। তো এখন অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, আর একটা মজার কথা, যে এই ঠান্ডাতে তোমরা কারা কারা স্নান করো না, সত্যি কথা বলবে। কিন্তু আমি কিন্তু প্রত্যেক দিনই করি, আগাগোড়াই করতাম। আর এখন কোনো অপশানই নেই স্নান না করার, কারণ ভগবান আমাকে এমন একটা রোগ দিয়ে দিয়েছে, যেই রোগটা আমার গায়ে জল, বা বিশেষ করে মাথায় যত জল ঢালবো আমি তত রিলিফ থাকবো, মানে ভালো থাকবো। মেন মাথাতে, আমার যেহেতু মাথাতেই সমস্যা,
ব্রেন স্ট্রোক হয়েছিল, তো সেই কারণে আমাকে জল ঢালতেই হবে এবং আমি ভালো থাকি, এর জন্য স্নানটা করতে আমি ভালোবাসিও, আমার কোনো অসুবিধা হয় না। কিন্তু কারা কারা শীতকালে স্নান করো না এবং সেটা আমাকে জানিও, এবং না করার পিছনে কি কারণ থাকতে পারে, শুধু কি ঠান্ডা নাকি আলসেমি কুড়েমি, যাই হোক। তো চলো, তবে আমি একটা সাজেশন দেবো, যত কষ্টই হোক শীতকালে তোমরা সবাই স্নান করো, তাতে তোমাদের শরীর ভালো থাকবে। তো চলো, তোমাদের সাথে অনেক দিন পর ছাদে এসে ভিডিও শেয়ার করলাম। তো আবার এইগুলোর জন্য আমি আসবো না, শাশুড়ি মা এসে তুলে নিয়ে যাবে। আমি এগুলো যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে চলে যাচ্ছি, বেকার ফেলে রেখে লাভ নেই। তো চলো যাওয়া যাক। তো ছাদে এসে দেখছি যে আমাদের নয়, পাশে বাড়িতে কি সুন্দর দেখো ভর্তি পেঁপে হয়েছে। আর এই দুটো পেঁপে একদমই বড়। আর এই দেখো, দেখতে পাচ্ছ কি না জানি না, দেখো পাতার নিচে ভর্তি পেঁপে। আমার খুব ভালো লাগে জানো তো, এরকম গাছ ভর্তি ফল বা ফুল গাছে ফুল হবে, তুলবো না, খাবো না, দেখতে ভীষণ ভালো লাগে। তোমাদের কাদের কাদের আমার মতন এরকম হয় যে ফল বা ফুল হলে পরে গাছে থাকুক, সেটা দেখতে ভালো লাগে, আমাকে কমেন্ট করে জানো। প্রচুর ফুল এসছে দেখো, প্রচুর ফুল এসছে, কি ভালো লাগছে, আমার তো খুব ভালো লাগছে গো। আমার খাওয়ার থেকে বেশি দেখতেই ভালো লাগে বন্ধুরা। তো ভাবলাম চলো তোমাদের সাথে শেয়ার করে দিই। তো এখন নিচে যাব, কাজ সব কমপ্লিট।